আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আয় আল্লাহ, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তারা দিলে অন্য দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি মাওলা। ফিরে দিও না, আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও, মা বোনদেরকে পর্দানিশিন আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, শিফায়ে কামেলা দান করো। অনেক মা বোনেরা হাত বাড়াইছে, তাদেরকেও পূর্ণ স্বামীর খেদমত করে তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করো। পর্দানিশিন আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। আয় আল্লাহ, অনেকে দোয়া চাইছে, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া কয়েকজন মিলে এমন সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আমাদের দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, কয়েকজন দৌড়ে মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বাঁশ কাটবে, কয়েকজন কবরস্থানে কবর খনন করবে, আর কয়েকজন মহিলা বড়ই পাতার গরম পানি জাল দিবে। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ বারের মতো গোসল দিয়ে দিবে। কাফনের কাপড়ের প্যাকেট বানায় আমার কবরে রাখবে। আয় আল্লাহ, কাফনের কাপড়ের প্যাকেট সবার আগে ইহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজির হওয়ার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, আমরা গরিব অসহায়, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যেতে পারে। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যেতে পারে। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার সুযোগ করে দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করো। যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, মেম্বার সাহেব সহ এই এলাকার অনেক মানুষ আমাকে মুহাব্বত করে, আমিও মুহাব্বত করি। এই মুহাব্বতটা তুমি জান্নাত পর্যন্ত কবুল করিয়া নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وارحمنا معهم